প্রথম ২ উইকেট দ্রুত হারানোর পর রংপুর রাইডার্সের হাল ধরেন রাইলি রুশু ও মোহাম্মদ মিঠুন। দুজন মিলে দলকে এগিয়ে নিতে গড়েন ১২১ রানের জুটি। কিন্তু রুশুর বিদায়ের পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং লাইন আপ। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হারে ২ রানে। রুশুর এই আউটকেই হারের প্রধান কারণ মানছেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হয় মাশরাফির রংপুর ও সাকিব আল হাসানের ঢাকা। ম্যাচ যখন অনেকটাই রংপুরের দিকে ঝুঁকে এসেছে, ঠিক সেই মুহূর্তে বিপিএল-এ অভিষিক্ত আলিস আল ইসলামের হ্যাট্রিকে ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং লাইন আপ। আলিসের বলে একে একে সাজ করে ফেরেন সেট ব্যাটসম্যান মিঠুন, মাশরাফি ও ফরহাদ রেজা। রুশু ও মিঠুন অনেকটা পথ এগিয়ে আনলেও শেষের দিকের ব্যাটসম্যানরা আর দলকে টেনে নিতে পারেননি জয়ের বন্দরে। ফলে সাকিবদের দেওয়া ১৮৩ রানের টার্গেট তারা করতে নেমে মাত্র ২ রানের জন্য হারতে হয় মাশরাফিদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক মাশরাফি বলেন, আমার মনে হয় রুশুর আউটটা হারের অন্যতম কারণ। এছাড়া দুজন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়া, রুশুর পর মিঠুন। আমার কাছে মনে হয় রানটা এত হওয়ার কথাও না ওদের। আমরা অনেক বাজে ফিল্ডিং করেছি, না হলে হয়তোবা ম্যাচ আরো ক্লোজ হতো। বিপিএল-এ মনে হয় আজকেই সেরা ম্যাচটা হয়েছে। উইকেট যেরকম ছিল এরকম থাকলে আরো অনেক ম্যাচ দেখা যাবে এমন। আজকের উইকেটটা অনেক ভালো ছিল, সত্যি কথা। প্রথমত ১৮ বলে ২৬ রান মানে ৮ উইকেট হাতে ছিল। ম্যাচটা অবশ্যই আমাদের দিকে ছিল, কারণ দুজন সেট ব্যাটসম্যান ক্রিজে ছিল। আর তারা একসঙ্গে আউট হওয়াতে তখন আবার নতুন ব্যাটসম্যান আসায় ২টা বল ডট দিলে রান রেটটা আবার বাড়তে থাকে। সো প্রেসার চলে আসে। তখন একটা সেট ব্যাটসম্যান থাকলে ম্যাচটা সহজ হয়ে যেত। বিপিএল সিজন 6-এর শুক্রবারের ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে পোলার ঝড়ে ১৮৩ রানের টার্গেট দেয় ঢাকা ডায়নামাইটস। জবাবে ব্যাট করতে নেমে রুশু মিঠুনের ১৭ রানের জুটির পরও মাত্র ২ রানের জন্য হেরেছে মাশরাফির রংপুর রাইডার্স। ৩ খেলায় ৩টাতেই জয় নিয়ে শীর্ষে রয়েছে সাকিবের ঢাকা, আর ৪ খেলায় ২ জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে মাশরাফির রংপুর রাইডার্স। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।